ওনার বড় হার্ট অ্যাটাক হয়েছে। ওনাকে বাঁচাতে গেলে এখনই বাইপাস সার্জারি করতে হবে। এই অপারেশন করতে গেলে অনেক টাকার প্রয়োজন, 60-70 হাজার টাকা। এরকম কেন বলছো মা? আমি তোমাদেরকে খুব ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাদের ছাড়া আমার এই পৃথিবীতে কে আছে বলো তো? কিন্তু আমি একটাই কথা বুঝতে পারছি না যে এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করবো। একটা কথা বলতেই তোকে ভুলে গেছিলাম ঋতুতে। আজ বিকেল বেলা না শহর থেকে বড় একটা গাড়ি করে একটা ম্যাডাম এসেছিল। তোকে না উনি শহরে নিয়ে গিয়ে ওই কি যেন বলে, এই কি যেন বলে, ডিজাইনার। হ্যাঁ, ওই ডিজাইনার বানাবে। অনেক টাকা দেবে, অনেক টাকা দিতে চাইছিল। হ্যাঁ দিদি, বেশি মনে হয় ওনার কথা বলছে। জানিস যে মেলাতে তোর হাতের কাজ দেখে অনেক প্রশংসা করছিল না, অনেকগুলো জিনিসও নিল তোর থেকে, সেই হবে নিশ্চয়ই। তোমার হাতে যে জাদু আছে, তোমার হাতের কাজ দেখে আমি বুঝতে পেরেছি ভবিষ্যতে তুমি অনেক নাম করবে। কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে যে তোমাকে এই গ্রামের বাইরে যেতে হবে। আমার শহরে একটা ফ্যাশন হাউস আছে, এটা আমার কার্ড। ওই ম্যাডামটা আমাকে খুঁজতে খুঁজতে বাড়ি চলে এসেছিল, কিন্তু উনি যে কার্ডটা দিয়েছিলেন সেটা তো আমি হারিয়ে ফেলেছি মেলাতে। মা, ওই ম্যাডামটা কি বলছিল বাড়িতে এসে? উনি বলেছেন তুই শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারবি। হয়তো সাক্ষাৎ ভগবানই ওনাকে পাঠিয়েছেন। খুব বড় মনের মানুষ রে উনি। উনি বলেছেন তোর থাকা খাওয়ার কোনো অভাব হবে না, তোকে রানীর মতো রাখবে, রাজপ্রাসাদের মতো ঘর দেবে বলেছে রে। মা, আমি বাবাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, তোমাকে ছেড়ে এই অবস্থায় কোনো রাজপ্রাসাদে থাকতে চাই না। তোমরা যে আমার সব, তোমাদেরকে ছেড়ে আমি ওখানে কি করে থাকবো বলো তো? আমিও তো তোকে ছেড়ে থাকতে পারবো না রে তুতে, তাই তো ওনাকে না বলে দিয়েছিল। কিন্তু কি করে জানবো বল মা, এরকম একটা হঠাৎ করে ঘটনা ঘটে যাবে, তোর বাবাকে জমে মানুষের টানাটানি হবে। তুই না শহরে গিয়ে টাকা রোজগার করে এই বাড়িটা আবার তো ছাড়িয়ে নিতে পারবি, তোর বাপটাকে তো বাঁচাতে পারবো। তোর বাপের যদি কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে রে? পিসি, এরকম বলো না পিসি, মা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কি সিদ্ধান্ত নিলেন আপনারা? যত সময় যাচ্ছে পেশেন্টের অবস্থা আরো খারাপ হচ্ছে। এখনই যদি অপারেশন না করা হয় পেশেন্টকে কিন্তু বাঁচানো যাবে না। আপনি অপারেশনের ব্যবস্থা করুন না ডাক্তারবাবু, আমি যে করে হোক টাকা জোগাড় করে আনবো। এইভাবে হয় না তুতে, সবকিছু মুখের কথায় হয় না। আগে কাউন্টারে 30,000 টাকা জমা দিতে হবে, তারপর অপারেশন শুরু হবে। এই দিদি, তুই যে গ্রামের কারোর কাছ থেকে সাহায্য নিবি সেই উপায় তো নেই। সবার যতটুকু সঞ্চয় ছিল সেটা দিয়ে সবাই মেলায় দোকান দিয়েছিল, কানা করিও নেই কারোর কাছে। তুই কি করবি দিদি? সংসদে এই জামাইবাবুর অবস্থা দেখে বাড়ি বন্ধক রাখার কথা আমি আগেই ওদেরকে বলে রেখেছিলাম। ওরা টাকা দিতে রাজি আছে, মানে বাড়ির দলিলটা হাতে পেয়ে গেলেই ওরা টাকা দিয়ে দেবে। তোর বাবা কোথায় চাবিটা রেখেছে তুই তো জানিস, চাবিটা আমায় দিয়ে দে, দলিলটা আমার লাগবে। না না না, আর একবার শেষবারের মতন আমাকে চেষ্টা করে নিতে দাও। দিদি দিদি দিদি, শোন, কোথায় যাচ্ছিস মা? কোথায় যাচ্ছিস তুই? আমি ছোটবেলার থেকেই জানি যে বড় লোকেদের মন অনেক বড় হয়। রাজবাড়িতে যারা থাকে তাদের তো কোনো কিছুরই অভাব নেই, অনেক টাকা পয়সা, ওনারা অনেক বড় লোক, তাহলে নিশ্চয়ই ওনাদের মনটাও অনেক বড় হবে। আমি আমার জন্য গ্রামের লোকেদের বিপদ হতে দিতে পারি না।
আমি শেষবারের মতন ওনাদের কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করব, তাও কি ওনারা আমাকে ফিরিয়ে দেবেন? আমার বাবার এরকম অবস্থা শুনেও কি বুঝবেন না? আমার মনে হয় জানো তো মা, ওনারা এতটা নিষ্ঠুর নির্দয় হতে পারেন না। এই দুঃসময় ওনারা নিশ্চয়ই আমাদের পাশে দাঁড়াবেন। আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো নিজেদের অধিকারটাই চেয়েছি। আজ না হয় ক্ষমাও চাইব ওনাদের কাছে। চলো 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 চলো